নবী যখন বাড়িতে আসলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আপনার একজন পাগল আশিক রাসূল, আল্লাহর নবী আপনার একজন পাগল করম দেশ থেকে আসছিল, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছিলেন, কিন্তু আপনি বাড়িতে নাই। এই কথা শোনার পরে ঘোড়া থেকে নামে, ঘোড়া থেকে বসেই আমার একটা বার্তা দিয়ে গেল, খালি বলল আপনার একজন পাগল, তার নাম নাকি ওয়াইজাল কারণী। আল্লাহর নবী শুনে চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করলেন। নবীজি দোয়া করলেন, আমার ওয়াইজাল কারণী মায়ের কথা তুমি এমন ভাবে মানলা, তোমার জন্য দোয়া করে দিলাম। আমার আপনার নবী অনেক লম্বা ঘটনা বাজান। নবী যখন ইন্তিকাল করলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর নবী তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া কয়, ওমর, আমার গায়ের এই পরনের জুব্বাটা আমি দিয়ে গেলাম, আমার গায়ের এই পরনের জুব্বাটা দিয়ে গেলাম ওমর, এই জুব্বাটা নিয়ে আমার এক পাগল আছে করম দেশে, ওই করম দেশে ওয়াইজাল কারণী নামের ওই আমার পাগলের গায়ে এই জুব্বাটা পরাইয়া দিবা। হযরত ওমরের কাছে এই কথা বললেন, আরো সাহাবীরা ছিল। আল্লাহর নবী বলতেছেন, ওমর, আমার ওই পাগলকে এই জুব্বাটা পরতে বলবা, জুব্বা পরিরা আমার উম্মতের জন্য দোয়া করতে বলবা, এবং তুমি ওমর, তুমি তার কাছ থেকে দোয়া নিবা। একজন উমরের মতো সাহাবী, তার দাম কত জানেন মিয়া? আল্লাহ রাসূল বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। আল্লাহর নবী বলেন, আমি রাসূলের পরে যদি কেউ নবী হতো তাহলে সেই নবী হতো উমর। এমন একজন মাকামওয়ালা প্রখ্যাত সাহাবী উমরের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, উমর, ওয়াইজাল কারণীকে আমার এই জুব্বাটা পরতে বলবা, জুব্বাটা গায়ে দেওয়ার পরে বলবা আমার উম্মতের জন্য যেন দোয়া করে, এবং তুমিও তার কাছ থেকে দোয়া লইবা। আল্লাহর পয়গম্বর সাহাবী দেরি করে না, হযরত ওমর জিজ্ঞেস করে ফেলছে, নবী গো, কেমন মানুষ যে তার কাছ থেকে আমি উম্মতের জন্য দোয়া চাবো আপনার, এবং আমি ওমর দোয়া নিব, এত দামি তার দোয়া কেমনে হইল? আল্লাহর নবী বললেন, ওমর, ওয়াইজাল কারণী মায়ের খেদমত করতে করতে আল্লাহর কাছে এত পছন্দের হয়ে গেছে, মায়ের খেদমত কইরা জবানটারে এত দামি বানায়া ফেলছে। ওয়াইজাল কারণীর জবান দিয়া আল্লাহর কাছে যা বলে, আমার আল্লাহ সাথে সাথে ওই দোয়াটারে কবুল আর মঞ্জুর করে নেয়। আল্লাহু আকবার। মায়ের খেদমত করে জবানটারে এমন দামি বানাইছে যে জবানে যা বলে আমার আল্লাহ তা কবুল করে নেয়। আল্লাহ তো বলেন না? এই জন্য প্রিয় বাবারা, ভাইয়ারা, আমার বলতেছিলাম, ওমন মা, ওমন বাবা যার ঘরে আছে, আল্লাহর জান্নাত আপনার ঘরের মধ্যে আছে। আপনি যা মায়ের পা দুইটা জড়ায় ধইরা মাফ চান, বাবার পা দুইটা জড়ায় ধইরা মাফ চান। আমার মতো যারা মা হারায় ফেলছেন, যাদের মা এই দুনিয়ায় নাই, এই সারা পৃথিবী ঘুরেও পাবেন না, মায়ের মতো এমন আদরের মানুষ আর নাই, বাবার মতো এমন আদরের মানুষ আর নাই। আপনারে নিয়ে আমারে নিয়ে সবচেয়ে বেশি টেনশন আর চিন্তা করে যে মানুষ দুইটা, ওই মানুষ দুইটার কেউ না, ওই মানুষ দুইটা হলো মা আর বাবা। মা কথাটি ছোট অতি, কিন্তু যেন ভাই ইহার চেয়ে নাম যে মধু ত্রিভুবনে নাই। ঠিক কিনা বলে? যার মা নাই বাবা, সে মা মা বলে আর ডাকতে পারবে। মা কথাটি ছোট অতি, কিন্তু যেন ভাই ইহার চেয়ে নাম যে মধু ত্রিভুবনে নাই। মাঝে আমার ঘুম পাড়াতো তুলনা ঠেলে ঠেলে, প্রাণটা শীতল হইতো মায়ের হাতটা বুকে তেলে, প্রাণটা শীতল হইতো মায়ের
হাতটা বুকে পেলে বিদেশে বিপাকে জাহাজ পুত্র মারা যায় দেশের লোকে না জানিতে আগে জানে মা দেশের লোকে না জানিতে আগে জানে মা ডাইনেতে করিলে পেশা বামেতে শুয়াইছে পৌষ মাসের শীত গেছে মা বিজা কাথায় শুয়ে পৌষ মাসের শীত গেছে মা বিজা কাথায় শুয়ে মাই কয়েকটা সন্তান দে রে আল্লাহ একটা সন্তান দে কার মাই খাইবার স্বাদ নাই মনে মরলে মাটি দিবে কে মাই খাইবার স্বাদ নাই মনে মরলে ভিটাই বাতি দিবে কে একটা ছেলে দে রে আল্লাহ একটা ছেলে দে কামাই খাইবার স্বাদ নাই মনে মরলে দুআ করবে কে কামাই খাইবার স্বাদ নাই মনে মরলে দুআ করবে কে আল্লাহু আকবার মা যদি কবরে চলে যায় বাবা যদি কবরে চলে যায় একজন মানুষ থাকে এই মানুষটা নামাজ পড়ে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার মা কবরে গেছে আমার বাবা কবরে গেছে আল্লাহ আমার মার কবরে আযাব দিও না আমার বাবার কবরে আযাব দিও না দুই চারজন মানুষ দাওয়াত দিয়া খাওয়ায়া অনুষ্ঠান কইরা মায়ের জন্য বাবার জন্য দোয়া করে যেই মানুষটা ওই মানুষটা হলো ছেলে ওই মানুষটা হলো সন্তান এই জন্য দুনিয়ার সব মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে আমার আল্লাহ তুমি একটা নেক্সট সন্তান দিও যে সন্তানটা মরে গেলে পরে কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলবে আল্লাহ এই কবরের ভিতরে যারা শোয়া দিছি আল্লাহ ইনি আর কেউ নাই আমার জনম দুঃখিনী মা মা এক আজীব ভালোবাসার দেওয়ানিওয়ালা মানুষ বাবা বাস্তবতা থেকে কথা বলা আমার অভ্যাস একটা বাস্তবতা বলি বলছেন এখন বর্তমান যুগের অনেক বাচ্চাদেরকে অনেক মা বাবারা বিদেশে পাঠায় যেমন মনে করেন 13-14 বছর বয়স বিদেশে পাঠাবে এখনো মুখ জানাই নাই দাড়ি জানাই নাই এই সন্তানকে বিদেশে পাঠানোর জন্য মা পাগল হয়ে যায় বাবা পাগল হয়ে যায় কেন জানেন বাড়িতে থাকলে নষ্ট হয়ে যাইব বন্ধু বান্ধবের সাথে চলাফেরা ভালো না সমাজের বাচ্চা কাচ্চা ভালো না আমার ছেলেটা নষ্ট হয়ে যাইব এই জন্য বিদেশে পাঠিয়ে দে বাবা আর মা দুই ছেলে মিলে বুদ্ধি করে কি করা যায় বয়স একটু বাড়ায় একটা সার্টিফিকেট বানাও বলেন তো অনেকের সন্তানের সার্টিফিকেটে 5 বছর 4 বছর বানায় কি বানায় না এই যে আমার আনোয়ার ভাই যিনি পাসপোর্ট বানায় জিজ্ঞেস করেন হাজারো সন্তান মায়েরা বিদেশে পাঠানোর জন্য পাসপোর্টের মেয়াদ মানে জন্ম তারিখের মেয়াদ বাড়ায় ডেট বাড়ায় দেয় যাতে পাঠাইতে পারে একটু খেয়াল করেন বাবারা এই যে সন্তানকে বিদেশে পাঠানোর জন্য মা আর বাবা দুইজনে মিলা বুদ্ধি করে বয়স বাড়াইলো মা এবার সাহস দেয় মানে স্ত্রী স্বামীরে সাহস দেয় কয় চিন্তা করো না কল্পনার বাবা আমার ছেলে বিদেশে গেলে আমার ভাইয়ের কাছ থেকে 1 লাখ আনো আমার বোনের কাছ থেকে 1 লাখ আমার বাবাই তো এখন আছে বাবার কাছ থেকে ওর মা মারা দিবে চাচারা দিবে অসুবিধা নাই বাবাই কা ঠিক আছে তাহলে আমি তো রিক্সা চালক আমি কৃষক মানুষ কেমনে আমার ছেলেকে বিদেশে পাঠাবো বিবি তুমি যদি সাহস দাও তাহলে আমি ঠিক আছে তাহলে পাসপোর্ট বানাবার দিলাম দুইজনে বুদ্ধি পরামর্শ করে এই যে সন্তানকে বিদেশে পাঠাবে এত কিছু আয়োজন করতেছে কিন্তু 2 মাস 3 মাস 4 মাসের ভিতরে ভিসা লেগে গেছে ভিসা লেগে যাওয়ার পরে এবার যখন সন্তানকে মেডিকেল করাইতে গেছে মেডিকেল করায় বাড়িতে আসছে বাড়িতে এসে মার কাছে বলে মা আমার মেডিকেল রিপোর্টটা ভালো হয়ে গেছে বাবার কাছে আমার মেডিকেল রিপোর্টটা ভালো এই আনন্দের খবরটা শুনতে গিয়া মা আর বাবা কেঁদে যায় কারণ মা আর বাবা এই সময় শিওর হয় আমার ছেলেটা তাহলে বাড়ি থাকবে না আমার ছেলেটা বাড়িতে থাকবে না আমার
এই ছেলেটার আমি বিদেশে পাঠাইবার জন্য পাগল হয়ে গেলাম। ছেলেদের বুঝতে দেয় না, বাবাও বুঝতে দেয় না, মাও বুঝতে দেয় না। সামান্য কথা বইলা দূরে চলে যায়। দুইজন দুই দিকে গিয়ে কান্না করে আর আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার এতটুকু ছেলেটা এখনো ডান নাম ভালো ছিল না, বিদেশে পাঠাবো, আল্লাহ তোমার কাছে সমর্থ করে দিলাম। এমন করে মা আর বাবা দুইজনে রাতের বেলা ঘুমায় না, মা কান্দে বাবাও কান্দে। আমি আর স্ত্রী দুইজনে মিলিয়া কান্না করে। এবার বিবিরে স্বামী বোঝায়, স্বামী বিবিরে বোঝায়, কিন্তু দুজনে একজন আর একজনকে বোঝায়, কিন্তু কান্না থামাইতে পারে না, কান্না থামাইতে পারে না। এবার স্বামী বেচারা মনে করে আমি যদি কাঁদি তাহলে বিবি ভেঙে পড়বে, এই জন্য সাহস দেয়। এমন করো কেন, ছেলের সাথে কথা বলবা, এখন তো মোবাইলের যুগ, কথা বলা যাবে, দেখা যাবে, ভিডিও কল দিলে তুমি দেখতে পারবা। বাবা সান্ত্বনা দেয় নিয়ে, কিন্তু বাবার কলিজাটা ভেঙে যায়। অনেক বাবা আছে পৃথিবীতে, একটা ছেলের বাবা, ওই বাবা এই সন্তানকে বিদেশে পাঠাইছে, কিন্তু বাবার রাতের ঘুম আর ভালো হয় না। কেউ জানে না, বাবা জানে আর জানে আল্লাহ। ঠিক কিনা বলে? কেউ জানে না, বাবা জানে আর আল্লাহ জানে তার অবস্থা। এই ছেলে দিশা তো আসছে মেডিকেল ওয়ার্কে, এবার প্লেন টিকিট আনার জন্য গেছে, গ্রুপ ভিসায় যাবে, কয়েকজন মিলে গেছে, মা পাঠাইছে, বাবা পাঠাইছে, সকালবেলা গেছে টিকিট আনার জন্য। টিকিট আনার জন্য যখন চলে গেছে ঢাকাতে, ঢাকায় যাওয়ার পর বিকেল 2টার সময় বাবার কাছে মোবাইল করে সন্তান বলে, বাবা আমার টিকিট পেয়েছি, আমি টিকিট হাতে পেয়েছি। বাবা একটা তাই নাকি? বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ টিকিট পাইছো। এবার সন্তান বাবারে বলে, বাবা আগামীকালকে সকালবেলা আমার ফ্লাইট। বিকেল বেলা বাবার কাছে মোবাইল করে বলে, আব্বা একেবারে ইমার্জেন্সি টিকিট, কালকে সকালে আমার ফ্লাইট। এই কথাটা বলতে দেরি করছে, বাবার হাত থেকে কাঁপতে কাঁপতে মোবাইলটা জমিনে পড়ে গেছে। মা দৌড়ে এসেছে, স্বামী কি হয়েছে? কিছু তোমার পুনার সুসংবাদ না। কি সুখের খবর নিব? আগামীকাল সকালে তোমার ছেলে বাসার থেকে বিদায় নিবে। এই কথাটা শুই না আমার কলিজাটা ভেঙে যাবে। মা দুঃখিনী দৌড়াইয়া খাটের ভিতরে উপর হইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বাবাই চিন্তা করে, আমি যদি কান্দি আমার বিবি পাগল হয়ে যাবে। এই দেখেন মা কারে কয়, বাবা কারে কয়। বাবা এবার বিবিরে সান্ত্বনা দিয়া বলে আর কয়, কল্পনার মা তুমি কাঁদো কেন? তুমি তো তোমার ছেলের বিদেশে পাঠাইতে চাইলা, তুমি বললা তোমার বাবার বাড়ি থেকে, মার বাড়ি থেকে টাকা পয়সা জোগাড় করে দিবা, আর এখন তুমি কান্না করতেছো, কারণ কি? এবার স্বামীর গলাটা জড়ায় ধইরা বিবি কাঁদবার কর, স্বামী গো আমার ছেলেটা কি বিদেশে না গেলে কি হয় না? আমার ছেলেটাকে বিদেশে না গেলে হয় না? আমার ছেলেটারা বিদেশে পাঠাইতে পারবো না। বাবা এই কথা বলার পরে বলে, বিবি এমন পাগলামি কেন করো? কালকে সকালে ফ্লাইট, এমন করো না। এই যে বাবা আর মার কান্না সন্তানও দেখে না, সন্তানও দেখে না। মাই কান্দে, বাবাই কান্দে। এই যে মা আর বাবার ঘুম হারাম হয়ে গেল, ওদিন থেকে মা আর বাবার ঘুম আর হয় না। বিদেশ থেকে সন্তান বাড়ি আসার আগ পর্যন্ত কোন মা আছে এমন ঠিক মতো রাত্রে ঘুমায় না? অনেক বাবা আছে ঘুমায় না, মাঝে মাঝে সন্তানদের স্বপ্নে দেখে, স্বপ্নে দেখা হাউমাউ করে চিৎকার করে কেঁদে ঘুম থেকে উঠে যায়। কারণ বাবাই চিন্তা করে, মায়ের চিন্তা করে, কত ছেলের লাশ বিদেশের বাড়ি থেকে কাপড়ে জড়াইয়া বাক্সর ভিতরে বাংলায় ফিরলো, আছে না নাই? আমাদের মধুরচর এলাকায় অনেক সন্তানের লাশ এই বাংলায় লাশ হয়ে ফিরছে। অনেক সন্তান প্রবাসী থেকে আসতে পারে নাই, বাক্সের ভিতরে বাংলার ভিতরে আসছে। পৃথিবীতে এমন কোন বাবা নাই সন্তানের লাশ থেকে বরদাস্ত করে, মা এমন নাই সন্তানের লাশ থেকে বরদাস্ত করে। বাবা ও যুবক ভাইয়েরা, আপনাদের প্রতি আমার আকুল আবেদন রইব। প্রবাসী যারা আছেন, প্রবাসী ভাইদের জন্য আমার আকুল আবেদন, সব সময় মনে রাখবেন, প্রবাস থেকে মার সাথে বাবার সাথে একটু ফোনে কথা বলবেন। কারণ
আপনার মুখের কথা শুনলে আপনার মা ভালো থাকে, বাবা ভালো থাকে, কথা না শুনলে ভালো লাগে না। ঠিক কিনা বলেন? এই আদরের মা, এই আদরের বাবা, মা আর বাবার চেয়ে দামি মানুষ আর নাই। লম্বা করার সুযোগ নাই, অনেক লম্বা সময় হয়ে হাজির। আমি এটা বুঝাইতে চাইলাম যে মা আর বাবা চূড়ান্ত ভালোবাসে সন্তানকে, কথা বলে ঠিক কিনা? একজন বাবা মাও বাড়িতে ভালো খাবার খেতে পারে না সন্তান বিদেশে দিয়া, কারণ খেতে গেলেই তার কুলিদের মধ্যে কামড় দেয়। যাহারে আমার সন্তান থাকলে আজকে খাইতো। ঈদের দিন অনেক মা আছে ভালো কাপড় পরে না, অনেক বাবা আছে ভালো কাপড় পরে না, কারণ ছেলেটা বিদেশের বাড়িতে ও কি করতেছে, আমি তো ঈদ করতেছি, অনেক সন্তান ঈদের দিন ও ডিউটিতে আছে, কথা বলে ঠিক কিনা? এজন্য আমি বলবো প্রিয় বধূর এলাকাবাসী, আপনারা যারা যারা ছেলে সন্তান বিদেশে পাঠাইছেন, যারা মা বাপ আপনারা আছেন, আপনাদের প্রতি আমার একটা আবেদন, কখনো সন্তানকে বদদোয়া দিবেন না। খবরদার, আপনার দোয়া কিন্তু অনেক দাম। নেক দোয়াটা যেমন দাম, বদদোয়াটাও আল্লাহর কাছে অনেক দাম। নেক দোয়া করবেন, সন্তানকে ভালো দোয়া করবেন, আল্লাহ ভালো রাখবেন, আপনার সন্তানকে আল্লাহ হিদায়াত দিবেন। আর সন্তানেরা যারা আছেন, যুবকেরা, যুবক ভাইয়েরা, বাজানেরা যারা এখানে আছি এবং পরবর্তীতে মিডিয়ার মাধ্যমে এই ইসলামিক যে টিভি জাহিদের চ্যানেলে এটা চলে যাবে, প্রবাসীরা সারা বাংলায় না পৃথিবীর সবাই দেখবে, এই আলোচনা শুনবে। আমি বলতে চাই আমার প্রবাসী ভাইদের জন্য, খবরদার, বিবির সাথে কথা বলার সময় হয় ঘন্টার পর ঘন্টা, 7 দিন মায়ের সাথে 2 মিনিট কথা বলার সময় হয় না, এমন প্রবাসী আছে না নেই? বাবার সাথে কথা বলার সময় হয় না। খবরদার, একটু কথা বলবেন, বিবিরই বলবেন, বিবি হয়ে তোমার সাথে তো কথা আমি রাত দিন সমানই বলবো, মা বাবা দেখবো না, দেওয়া পাবে না, কিন্তু দেও না আমার মারে খালি একটু বলুন, সালাম দিব, মা কেমন আছো, কি করছো, এতটুকু বললে মা আর বাবা খুশি, কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। যা কিছু বললাম, প্রিয় বাবারা, ভাইয়ার আমার, এখানে আমরা এমন কিছু মানুষ আছি যাদের মা, এই আদরের মা, এই আদরের বাবা অন্ধকার কবরে বাজার, অনেকে চোখের পানি ছেড়ে কেঁদেছেন। আমিও আমার চোখের পানি রাখতে পারি নাই, কারণ আমি আমার মার লাশ ধরে নিজের হাতে কবরে রাখছি। যে মার জন্য তুষক বানায় দিতাম, আমার মার একটা কথা এখনো মনে পড়ে। আমি তো পড়াশোনা করেছি ঢাকায়, ঢাকা থেকে আসার সময় আমার দিদি আমার মোবাইল করে বলতো, খবরদার, মনে আসেনি, মার কিন্তু ডায়াবেটিসের ইনজেকশন আনা লাগবে, মার জন্য ইনজেকশন আনা লাগবে। এটা মাসে 1-2 বার করে আনা লাগতো। আমার মা যেদিন মারা গেল, এই কথাটা আমি কারোর কাছে শেয়ার করি নাই। তখন আমার মনে পড়লো, আরে এই কথাটা আমার আর কেউ বলবে না যে মার জন্য ইনজেকশন কিনা লাগবে। এটার মধ্যে যে খরচ হইতো, কষ্ট হইতো, এরপর এটার মধ্যে একটা মজা ছিল যে আমি আমার মার জন্য এই খরচটা করতেছি, আমার মার জন্য ওষুধ কিনতেছি। এই খরচটাও যেদিন বন্ধ হয়ে যাবে না, ওদিন সন্তান বুঝবে, আরে আমার মা থাকলে মাকে গ্যাস্ট্রিকের ওষুধ কিনা দিতাম, ডায়াবেটিসের ওষুধ কিনা দিতাম। আমার ওই আদরের মা, আদরের বাবা কার যেন কবরে শুয়ে আছে, আজকে কবর থেকে আপনার দিকে তাকায় আছে চাতক পাখির মতো। অত্র মধুরচর এলাকাবাসী যারা আছে, মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মাহফিল, আমি আপনাদেরকে বলতে চাই, কে আছেন